ছবির নাম গৃহপ্রবেশ। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবো, আর তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি নন্দনে। রিয়াদির সাথে আসার কথা ছিল। হ্যাঁ, নন্দনে আমরা সিনেমা দেখতে আসার কথা ছিল, কিন্তু রিয়াদি একটু ব্যস্ত হয়ে যাওয়াতে আমি একলা চলো বলে নিজেই চলে এলাম। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। মাঝে মাঝে মনে হয় একা একা ঘোরাতে আমি এবার একটু পিএইচডি করে নেবো। দেখো, মমিতাকে বলেছিলাম, তিয়াশাকে বলেছিলাম, দুজনেই নাইট ডিউটি, আর ওদের ডিউটির সাথে আমার ডিউটি কোনোদিনই ম্যাচ হবে না। তো অ্যাজ অলওয়েজ আই সেইড, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, ডেফিনেটলি একলা চলো হতেই হবে। তো আমার শো হচ্ছে 6:10 থেকে, সন্ধ্যে 6:10। ছবির নাম গৃহপ্রবেশ। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবো, আর তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। কনফিডেন্স অনেকটাই কমে গেছে, কারণ অনেকদিন ব্লগ করি না। আর বন্ধুবান্ধবদের সাথে থাকলে একটুখানি কনফিডেন্স থাকলেও একা একা ঠিক অতটা হয় না। ক্যামেরা শাই হয়ে যায় আমি মাঝে মাঝে। শুনতে একটু অকওয়ার্ড লাগলেও এটাই সত্যি। তো যেহেতু 10K হয়ে গেছে, এবার একটু সাহস দেখিয়ে ব্লগগুলো করতে হবে। তো তার জন্য আজকের এই ব্লগ। গাইজ, ছোটোবেলায় মা একবার প্যারেন্টস টিচার মিটিংয়ে গেছিলো আমাদের স্কুলে। তো ওখানে বিথিরি বলে আমাদের যে ইংলিশ টিচার ছিলেন, উনি ম্যাডাম উনি কথার মতো বলে না যে আমি একা একাই সিনেমা হলে চলে গেছি, সিনেমা হলে যাই, মানে কোনো কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন। তখন মা এসে বাড়িতে বলেছিল, কেউ একা একা কী করে যেতে পারে সিনেমা হলে। এখন আমি নিজেকে দেখি আর আমি ভাবি, কেন যেতে পারে না, আমি তো যাচ্ছি। একা একা সিনেমা হলে যাওয়া উচিত, একা একা এক্সিবিশনে যাওয়া উচিত। কারণ কি, তোমার জন্য সবার সময় হবে এরকম তো কোথাও লেখা নেই। তো কারোর জন্য এত অপেক্ষা করা বন্ধ করো, জাস্ট গো ফর ইট। মজায় সিনেমা হল ভর্তি লোক তো আছে। নন্দনে আসলে নন্দনের সৌন্দর্য প্লাস মানুষের অ্যাস্থেটিক সৌন্দর্য বেশ দেখা যায়। এই জন্য আমার নন্দনে আসতে ভালো লাগে। প্রায় মানে মোটামুটি 3 বছর হয়ে গেল। 3 বছরে 10,000 ভালোই বেশ, তাই না? তো ধরে নাও এটা সেই সেলিব্রেশন করতে এসেছি। হ্যাঁ, এটাই সিনেমা দেখতে ভালো লাগে তাই। তোমরা তো আসো, কিন্তু গাইজ আইরনিক্যালি দেখতে গেলে 10,000 জন আমার সাথে আছে ইউটিউবে, কিন্তু পাশে কেউ নাই। সো হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক, বাই লাক অর বাই চয়েস? কমেন্ট মি ডাউন, কমেন্ট করে জানাও কি মনে হয়। ভেবে খুব ভালো লাগতো যে কোনায় কোনায় ভরা একটা হলের মধ্যে আমি মুভি দেখতে যাচ্ছি। এখনই একটা শো শেষ হলো, সবাই বেরোচ্ছে। এই লাইনটা অনেক দূর গেছে, অনেক অনেক দূর, আর এটা ছোট। তো এক স্মার্ট আর ছোট লাইনে হতো, দুটো লাইন দিয়ে ঢুকাচ্ছে। ঢুকে গেছি গাইস, অফলাইন করে অনলাইন ঢুকেছি। আমার 50 টাকার টিকিট, বাদিকে নিচে, এটা ভিতরে। এগুলো সব অরিজিনাল পোস্টার। হ্যালো গাইজ, বাদিকে নিচে যাওয়া যাক। কোথায় বন্ধ কালে করছে, খুলেছি। বাদিকে নিচে
হ্যালো, সবাইকে ধন্যবাদ এই উচ্ছ্বাসের জন্য, এই ভালো লাগবার জন্য। আপনাদের জন্যই সিনেমা বানানো, এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে যে মানুষটা আপনাদের সঙ্গীতের মূর্ছনায় আবেগতাড়িত করে রেখে দিয়েছেন, তিনি পরপর এমন কিছু সিনেমা বানাবার চেষ্টা করছে যা আপনাদের রিভিউ বি লাইক, খুব 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 ভালো লেগেছে। তোমরা সবাই আসো, সত্যি খুব সুন্দর, অনেক ভালো, অনেক অন্যরকম, অনেকটাই অন্যরকম। আর স্পেশালি তিতলি চরিত্রটাকে কি ভালো লেগেছে রে বাবা, অনেকটা অন্যরকম। আর কনসেপ্টটা আমার প্রচণ্ড প্লট টুইস্ট, অনেক ভালো। আমি তো রেকমেন্ড করবো তোমরা আর দেখো, সিরিয়াসলি অনেক ভালো মুভি। অনেকদিন পরে, মানে একটু আলাদা, মানে মাথা ধরা নয়, তো দেখতে পারো তোমরা। গাইজ, আমার তো ভালো লেগেছে, তোমাদের ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েছো। আর সিনেমাটা দেখো, ততক্ষণের জন্য দেখতে থাকো কাইন্ডলি। বাই।